আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন কাঠি কাবাব রেসিপি। এই চিকেন কাঠি কাবাবটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসাবে এই চিকেন কাঠি কাবাবটা রাখতে পারেন। এছাড়া ঈদে, বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে এই চিকেন কাঠি কাবাবটা খুব সহজে তৈরি করে পরিবেশন করা যায়। এই চিকেন কাঠি কাবাবটা দেখতে যেমন লোভনীয়, তৈরি করতেও কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণে এই চিকেন কাঠি কাবাবটা তৈরি করা যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা চিকেন কাঠি কাবাবটা তৈরি করব। চিকেন কাঠি কাবাব তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ইলেকট্রিক ভেজিটেবল চপার। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 15-16টার মতো আস্ত রসুনের কোয়া, দিয়ে দেব 10-12টার মতো কাঁচামরিচ, দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ আদা, এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা, এরপর দিয়ে দেব 3 থেকে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর চপারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি সবগুলো উপকরণ চপ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ ভালো করে চপ করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। চিকেন ব্রেস্ট পিসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি অফ স্কিনে। এরপর আমি চপারের মধ্যে দিয়ে ভালো করে চিকেনের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই চিকেনগুলোকে ব্লেন্ডার জারে পেস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কয়েকবার করে রেস্ট নিয়ে নিয়ে আমি চিকেনগুলোকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ একটা মিক্সিং বলে নিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা মিহি পেস্ট হয়েছে। এরপর এটাকে এক পাশে রেখে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে আমি 4টা ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। ব্রেডগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এরপর এই ব্রেডগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম ব্রেড গ্রামের মতো করে তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্রেডগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে ব্রেড গ্রামের মতো করে একদম গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এই ব্রেডের গুঁড়োগুলোকে চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এরপর চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ রোস্টেড গরম মশলা গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ রোস্টেড বেসন, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কাসুরি মেথি, এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লেবুর রস, এরপর দিয়ে দিচ্ছি চিজ। এই চিজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। এখানে আমি মোজারেলা চিজটা ব্যবহার করছি। অর্ধেক পরিমাণ চিজ আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব একটা ডিম। যারা ডিম খেতে চান না তারা কর্নফ্লাওয়ারটা 1 টেবিল স্পুন পরিমাণ এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এই ঘিটা দিলে কাঠির মধ্যে এই পেস্টগুলোকে অ্যাডজাস্ট করার সময় হাতে লাগবে না বা খুলে আসবে না। এজন্য আমি সবশেষে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়েছি, কারণ চিকেন ব্রেস্টের মধ্যে কোনো তেল চর্বি থাকে না, এজন্য আমি সবশেষে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আগে থেকে 10-12টার মতো আইসক্রিমের কাঠি 5 থেকে 7 মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর পানি থেকে নিয়ে আমি কাঠিগুলোকে ভালো করে টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে কাঠির মধ্যে চিকেন পেস্টটাকে মুড়িয়ে নেব। আমি আইসক্রিমের মতো করে কাঠি কাবাবের শেপটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাঠি কাবাবটা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি একটা চিকেন কাঠি কাবাব তৈরি করে নিয়েছি। এরপর আরো একটা কাঠি কাবাব আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে গোল করে, এরপর কাঠিটাকে চাপ দিয়ে লাগিয়ে নিয়ে এরপর হাত দিয়ে যে কোনো শেপে আপনারা কাঠি কাবাবটা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি দুটো কাঠি কাবাব তৈরি করে নিয়েছি। এরপর এই নিয়মে বাকি কাঠি কাবাবগুলোকেও তৈরি করে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা গলে গেলে আমি একে একে কাঠি কাবাবগুলোকে দিয়ে দেব। প্রথমে কাঠি কাবাবগুলোকে আমি দিয়ে মিডিয়াম আছে এক পিঠ গোল্ডেন ব্রাউন করে নিয়ে অপর পিঠও উল্টিয়ে দিয়ে গোল্ডেন ব্রাউন করে নেব। এরপর আমি এপিঠ ওপিঠ 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে নিয়ে একটু শক্ত হয়ে গেলে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে এই কাঠি কাবাবগুলোকে ভেজে নেব। এই প্রসেসটা করার কারণ হচ্ছে এপিঠ ওপিঠ প্রথমে মিডিয়াম আঁচে ভেজে নিলে এই কাঠি কাবাবটা একটু শক্ত হয়ে যাবে, তাহলে কাঠি কাবাবটা ভাঙবে না। আর চুলার আঁচটাকে নিবু নিবু আঁচে রেখে ভেজে নিলে কাঠি কাবাবের ভেতরের অংশটা কাঁচা থাকবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে কাঠি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে কাঠি কাবাবগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। এই একই নিয়মে আমি বাকি কাঠি কাবাবগুলোকেও ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলা কাঠি কাবাব আমি ভেজে নিয়েছি। এরপর আমি কাঠি কাবাবগুলোকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাঠি কাবাবটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে।
তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই চিকেন কাঠি কাবাবটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এইভাবে চিকেন কাঠি কাবাবটা বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয়ে খেয়ে নেবে। তো ভিউয়ার্স আমি একটা চিকেন কাঠি কাবাব আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরের অংশটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরের অংশটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। এই চিকেন কাঠি কাবাবটা ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে বানিয়ে পরিবেশন করতে পারেন। এই চিকেন কাঠি কাবাবটা খুবই কম সময়ে কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। এভাবে চিকেন কাঠি কাবাবটা বানিয়ে মেহমানদেরকে সার্ভ করলে মেহমানরাও কিন্তু খুবই খুশি হবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিকেন কাঠি কাবাবটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।